এই যে মোস্ট মানে ভিউড ভিডিওস আমার এটাই, হোমমেড সেরেলাকের ভিডিও। এবার এই ভিডিওর কমেন্ট সেকশন আমি যখন পড়ছিলাম, আমি প্রত্যেককেই কম বেশি সবাইকেই রিপ্লাই দিই। এর তাতে আমার 2 জনের কমেন্ট থাক আর 200 জনের কমেন্ট থাক। তো অনেকেই প্রথমে বলি যে এর ইনগ্রেডিয়েন্টস নিয়ে সবাই অনেকে বলেছো যে এত ইনগ্রেডিয়েন্টস এতটুকু বাচ্চার ইউজ করা উচিত নয়, বা এটা ওর জন্য বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এই সেরেলাকটা আমি যে বানিয়েছি, এর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমার মেয়ের ডাক্তার আমাকে বলে দিয়েছে, কিভাবে বানাতে হবে বলে দিয়েছে। তো এই বিষয়ে আমি কাউকে হার্ট করতে চাই না, কিন্তু আমার মেয়ে ওটি থেকে যে ডাক্তার দেখছিল, মানে দেখেছে, সেই ডাক্তারই এখনও 6 মাস আমার মেয়েকে দেখে। এবং আমি একটু প্যানিকড মা, যার জন্য সব মাসে 2বার করে আমি ডাক্তারের কাছে গিয়ে জ্বালাতন করি। তো আমার মেয়ের 5.5 মাস থেকেই ডাক্তার ওকে সলিড খেতে বলে দিয়েছিল, কিন্তু যেহেতু আমাদের একটা মেন্টালিটি থাকে একটু 6 মাসে কিছু প্রসাদ টোসাদ ঠেকাবো তারপরে খাওয়াবো, তো আমাদের অন্নপ্রাশন ছিল না 2 বাড়িতেই, যার জন্য কোনো অন্নপ্রাশন হয়নি। ইভেন আমার মেয়েকে আমার যে গাইনোকোলজিস্ট আর আমার বাচ্চার যে ডক্টর, ওনারা 2 জন এসেই প্রথম খাইয়ে গেছেন। তো এইটার ইনগ্রেডিয়েন্টস আমাকে আমার মেয়ের ডাক্তার বলেছিল, আমি সেইভাবেই বানিয়েছি। আমার মেয়ে 8 মান্থ মানে 8 মান্থে প্রিম্যাচিওর হয়েছিল 1800 গ্রামের, তারপরে বাড়ি নিয়ে এসেছিলাম 1600 গ্রামের। এখন আমার মেয়ের লাস্ট 15-20 দিন আগে ওয়েট করেছিলাম, তখন 7 কেজি 200 মতো ছিল। তো ফর্মুলা চাইল্ড, আর ওর ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক আছে, ডাক্তার যেটা বুঝতে পেরেছে যে ঠিক আছে বলেই হয়তো ওকে এগুলো অ্যাড করে খাওয়াতে বলেছে, মানে বলেছিলেন। আর এইটা আমাকে ডক্টর ওর জন্য ওর প্রত্যেকবার ফর্মুলা ফিডে 1 চামচ করে ইউজ করতে বলেছিলেন, কিন্তু আমি ভাবছিলাম যে যদি ডাইজেস্ট না করতে পারে তো আমি একটু অল্প অল্প করে দেখি। তো প্রথমে আমি ওকে 1/2 চামচ দিতাম একবারই, তারপরে এখনও অবধি আমি ওকে মানে একবারই দিই গোটা দিনে, যেখানে আমাকে প্রত্যেকবার ফর্মুলার সাথে একবার করে 1 চামচ করে দিতে বলা হয়েছিল, মানে বলেছিলেন ডক্টর। তো সেখানে আমি খালি মাত্র ওকে একবারই দিই 1 চামচ, কখনো 1.5 চামচ, কখনো 2 চামচ, মানে সেটা ওর খিদে অনুযায়ী। তো এর বেশি আমি এটা ইউজ করি না। এবং যারা যারা আমাকে এটার বিষয়ে জানতে চাইছো যে এটা আমি তাদের বাচ্চাকে কীভাবে খাওয়াবে, তো এটা জেনারেলি অনেক বড় বাচ্চা অবধিও খেতে পারে, ইভেন বড়রাও খেতে পারে। তো সেখানে যে কেউই এটা খাওয়াতে চাও নিজের বাচ্চাকে, তার আগে অবশ্যই তারা তাদের নিজেদের বাচ্চার ডক্টরের সাথে একবার কথা বলে নেবে। তা সেই ডক্টর যদি অ্যালাউ করে তবেই খাওয়াবে, তাছাড়া খাওয়াবে না। আমার মেয়েকে আমার মেয়ের ডক্টর অ্যালাউ করেছে বলেই ওকে খাওয়ানো হচ্ছে, ইনফ্যাক্ট উনিই বলেছিলেন। তো আর এটা একটা সহ্য হওয়ারও ব্যাপার আছে, সব বাচ্চা আলাদা রকম, সবার ডাইজেস্টিভ সিস্টেম একরকম নয়। অনেকের পটি 10 দিনে একবার হয়, কারোর পটি 1 দিনে 4 বার হয়। তো সেই ক্ষেত্রে ডাক্তাররা অনেক কিছু বুঝে বাচ্চাদেরকে খাবার সাজেস্ট করে বা রেফার করে, তো সেই অনুযায়ী ডাক্তারের মতামত অনুযায়ী খাওয়ানো ভালো। এবার আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার ডাক্তার এটা বলেছিলেন যতটা খাওয়াতে, আমি তার থেকেও উল্টে কম খাওয়াচ্ছি নিজের বুদ্ধি ফলিয়ে। তো সেখানে যারা নতুন ইউজ করবে তারা এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এইভাবে বানাতে পারো। যদি তোমরা আগের থেকে কোনো ড্রাই ফ্রুট ট্রাই করে থাকো এবং দেখো বাচ্চার কোনোটাতে অ্যালার্জি আছে, তাহলে সেটা একদম স্কিপ করে যাবে। আর আদারওয়াইজ এইভাবে বানাতে পারো, কিন্তু নিজের ডাক্তারের সাথে একবার কনসাল্ট করে নিয়ে তারপরে বানাবে, কারণ এটা বানানো প্রচণ্ড কস্টলি। ড্রাই ফ্রুটস তো আর সস্তায় পাওয়া যায় না, অনেকটাই দামি। তো কেউ পয়সা নষ্ট করবে না আগের থেকে বানিয়ে। নিজের ডাক্তার যদি বলে বানাতে তখনই বানাবে। আমার মেয়ের ক্ষেত্রে আমার মেয়ে শ্যুট করে গেছে, যার জন্য আমার মেয়ের কোনো অসুবিধা হচ্ছে না, হয়নি। আর প্লিজ কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না, তাদের ডাক্তার অ্যালাউ না করতেও পারে, সেক্ষেত্রে তারা খাওয়াবে না। আমার মেয়ের ডাক্তার এটাই খাওয়াতে বলেছে, তাই আমি আমার মেয়েকে এটাই খাওয়াবো। এবং আমাদের মারা বাচ্চার ভালো সবথেকে ভালো বোঝে, তো প্রত্যেকটা মা নিজের বাচ্চার সমস্ত কিছু জানে, তার অ্যাক্টিভিটি, তার ডাইজেশনের ক্ষমতা, তো মারা সেই বুঝেই খাওয়াবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা নতুন মা তারা এই প্রেগনেন্সিটাকে, আর যারা যারা বেবি হয়ে গেছে তারা বেবিটাকে নিয়ে অনেক অনেক খেলা করো, অনেক অনেক গল্প করো, তাই না পোতো? তো পুটি এইভাবেই খায় আর ওইভাবে ডাইজেস্ট করতে পারে, যার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তবে যে কেউ, আবারও বলছি, নতুন করে ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই বাচ্চার ডাক্তারের সাথে কনসাল্ট করে ট্রাই করবে। এমনি এমনি দেখলে আর ট্রাই করলে সেটা ঠিক নয়।
একবার কথা বলে নিয়ে ট্রাই করতে পারো। তবে এটা খুবই ভালো, আমার মেয়ে সকালবেলা যখন খাওয়ানো হয় এত টেস্টি, ও খুব সুন্দর খেয়ে নেয়। আর আর কি বলবো, আর এটা নিয়ে কিছু বলার নেই। আর এটা কিভাবে খাওয়াবে এটা একটু বলে নিই। অনেক বাচ্চাটা সহ্য না হতে পারে, তাই যে সমস্ত মারা এটা খাওয়াচ্ছ, ডাক্তার বলেছে হ্যাঁ খাওয়ানো যাবে, খাওয়াও। সেই ক্ষেত্রে প্রথমে বাচ্চাকে ফর্মুলা বলো বা জলের সাথে বলো, যেভাবে খাওয়াচ্ছ মানে যেটা খাওয়াও। কেউ ব্রেস্ট মিল্ক এখনও খায়, ফর্মুলা ধরে না, কিন্তু 6 মান্থের পর অনেকেই ফর্মুলা খেতে বলে ডক্টর। তো সেক্ষেত্রে ফর্মুলার সাথে প্রথমে হাফ স্পুন মেশাবে। যদি দেখো হাফ স্পুন খেয়ে তোমার বাচ্চা সারাদিনে কোনো রকম প্রবলেম হলো না, ডাইজেস্ট করে নিল, তাহলে ওই হাফ স্পুন করেই বেশ কিছু দিন চালানোর পরে তখন 1 স্পুনে আসবে। এটা আমাকে ডাক্তার বলেছিল প্রত্যেকবার ফিডে একবার করে দিতে 1 চামচ করে, কিন্তু সেক্ষেত্রে তোমরা বাচ্চা ডাইজেশন অনুযায়ী বুঝে দিনে 2বার বা দিনে 1বার দিতে পারো। কিন্তু প্রথমে সবাই খুব অল্প পরিমাণ ট্রাই করে দেখবে, অল্প পরিমাণ বানাবে এবং অল্প পরিমাণ ট্রাই করে দেখবে যে বাচ্চা ওটা সহ্য করতে পারছে কিনা। আর এটা স্টোর করা যায় কতদিন সেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিলে। এটা বেশি দিন স্টোর না করাই ভালো, যতটা কম করা যায়। আমি যেহেতু প্রথমবার বানিয়েছি, আমিও বুঝতে পারিনি এতটা পরিমাণ হয়ে যাবে। তাও আমার মোটামুটি 20-22 দিনে হয়তো এটা শেষ হয়ে যাবে। কিন্তু 1 মাসের বেশি স্টোর করা উচিত নয়, কিন্তু 1 মাসও স্টোর করার দরকার নেই। 10-15 দিনের বানাও, 10-15 দিন অন্তর অন্তর বানাও, কারণ ইনগ্রেডিয়েন্টসগুলো একবার কিনে আনলেই বাড়িতেই থেকে যাবে। আর বানাতে মিনিট 10 থেকে 15 ব্যাপার। খালি শুকনো খোলায় নেড়ে নিয়ে ওটাকে দিয়ে দিলেই হয়ে গেল, মানে গ্রাইন্ডারে দিয়ে ছেনে নিলেই হয়ে গেল। যারা একটু বড় বাচ্চা তাদের ক্ষেত্রে একটু মোটা পার্টিকেলস থাকলেও কোনো প্রবলেম নেই। যারা একদম কুচি বাচ্চা আমার মেয়ের মতো, তাদের ক্ষেত্রে একদম ডবল ছাননি দিয়ে ভালো করে ছানা ভালো। আর হচ্ছে আমার ডাক্তার ইভেন এটা রোস্ট করার সময় ঘি দিতে বলেছিল তার মধ্যে, সেটা আমি স্কিপ করে গেছিলাম, কারণ ঘি দিলে যদি এটা নষ্ট হয়ে যায় সেই ভেবে। আর ঘি পুটি খায়, কিন্তু সেটাও লাঞ্চে ভাতের সাথে। তো পতা সবাইকে বলো যে টাটা, সবাই খুব ভালো থেকো। আমি এখন ঘুম করবো, তাই না? ঘুমো করবো, তাই না মা? তাই না মা? একটু হাত দাও তো, হাত দাও, হাত দাও, এই হাত নাও, নাও। তুমি ঘুমো করবা সোনা মা? ঘুমো করবা? ঘুম করবা? বলো। তুমি আজকে একটা নতুন আওয়াজ করতে শিখিয়েছো, সেটা তো দেখাচ্ছই না কাউকে, খালি যখন কেউ সবাই শুনছে না তখন দেখাচ্ছ। সোনা বাচ্চা, ও সোনা বাচ্চা, আমার কুচি বাচ্চা, আমার পুচি বাচ্চা, আমার ছোনতা বাচ্চা। চলো টাটা, মিমিরা টাটা, মাছিরা টাটা, পিছিরা টাটা, তাই না? তো ও পুঁটি মাছ টাটা।